আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের পরীক্ষার্থীরা নিশ্চয়ই সবাই অনেক টেনশনে আছো, কালকে যেহেতু পরীক্ষা। তো বেশি সময় নেব না, 2 মিনিটে কয়েকটা কথা বলবো যেটা তোমার আজকের রাত এবং পরীক্ষা রাতের করণীয়। আসলে পরীক্ষাটা মানুষের খারাপ হয় দুইটা কারণে, ঠিক আছে? তোমরা পড়াশোনা যতটুকু করছো আলহামদুলিল্লাহ, তোমাদের এই পড়াশোনা দিয়ে পরীক্ষাটা ভালো হবে আশা করি। বাট পরীক্ষার হলের মেইনটেইন বা পরীক্ষা হলের সময় মেইনটেইন এবং পরীক্ষার আগের রাতের যে করণীয়, এই দুইটা কারণ অনেকে ব্যালেন্স করতে না পেরে বা প্রথম পরীক্ষা হওয়ার কারণে পরীক্ষা হলে অনেকে পেনিক হয়ে কিন্তু পরীক্ষা খারাপ করে ফেলে, বা অনেকে হচ্ছে যে অনেক কিছু মিস্টেক করার কারণে পুরো পরীক্ষাটা একদম মানে রুল রেজিস্ট্রেশন ভুল করার কারণে অনেক কিছু মিস করে ফেলে। তো কয়েকটা কথা বলবো যেটা তোমাকে অবশ্যই করে যাইতে হবে, একটু সময় নিয়ে দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, আজকে রাতের পরীক্ষা যেহেতু কালকে, আজকে তোমার করণীয়টা কী হবে? তুমি আজকে রাতে এত বেশি পড়ার দরকার নাই, যা পড়ছো তোমার সেই পড়া দিয়ে ইনশাল্লাহ পারবা এবং সেগুলোতেই ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। তো আজকে রাতে টেনশনটা নিবা না। এক নম্বর কথা হচ্ছে তোমাকে টেনশন ফ্রি থাকতে হবে। তুমি যা পড়ছো সেগুলো যদি রাত 10টা 11টা পর্যন্ত এর ভিতরেই তুমি আশা করি ঘুমায় যাবা। প্রথম কথা হচ্ছে তোমার যদি ঘুমটা ভালো মতো না হয়, পরীক্ষার হলে এমনিতেই পেনিক থাকবে, এমনিতেই টেনশন কাজ করবে। দেখবে যে সহজ প্রশ্নগুলোর উত্তর কিন্তু ভুল করতেছে, এরকম স্টুডেন্ট অনেক পাওয়া যায়। অনেক দিন পর একটা পাবলিক পরীক্ষা দিতেছো, অতিরিক্ত টেনশনের কারণে কিন্তু পরীক্ষা হলে নার্ভাস হয়ে গিয়ে অনেক সহজ প্রশ্নের উত্তরও করতে পারে না। তো আজকে রাতে একটা ভালো মতো ঘুম দিবা, যতটুকু পারো পরে আজকে রাতে ভালো মতো একটা ঘুম দিতে হবে ভালোভাবে। প্রথম কথা হচ্ছে সকালের করণীয়টা কী হবে, তাহলে আজকে রাতে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো একটু দেখে নিয়ে তোমার হচ্ছে ভালোভাবে একটা প্রপার ঘুম দিবা। ওকে, দেন সকালে উঠে তোমার আগেই সব কিছু এগুলা গুছায় রাখবা। প্রথম কথা, কালকে যেহেতু পরীক্ষা, তোমাদের অ্যাডমিট কার্ড, প্রয়োজনীয় খাতাপত্র, কলম, যে কাগজপাতি আছে সেগুলো সুন্দরভাবে তো গুছায় রাখবাই। এগুলো তোমরা জানো কোথায় সেন্টার, এগুলো সবাই তোমরা জানো। তো সেন্টার যদি দূরে হয় তাহলে আশা করি তোমরা একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে বের হবা। সেক্ষেত্রে এটা পরীক্ষার সকালে যেটা করণীয়, একটু সময় নিয়ে বের হবো। অবশ্যই খাওয়া দাওয়া করে যাবে। তোমার ব্রেইনে যদি গ্লুকোজ সাপ্লাই কম হয়, তুমি যদি খাবার না খেয়ে যাও, তুমি কিন্তু হাইপোগ্লাইসিমিয়া বা এরকম যদি খাবার না খাও, গ্লুকোজ না খেয়ে কিন্তু তোমার এমনিতেই মানে ব্রেইন কাজ করবে না। তো আশা করি সবাই খেয়ে যাবা, ঠিক আছে? সকালে ভালো পেট ভরে খেয়ে যাবা, এটা এক নাম্বার কাজ। পড়াশোনা করছো, আমি এখন পড়াশোনার কথাগুলো বলবো না, যে ভুলগুলোর কারণে আসলে আমরা পরীক্ষার হলে গিয়ে পেনিক হয়ে যাই, পরীক্ষা হলে ভুল করি, সেগুলো নিয়ে আমি কয়েকটা কথা বলবো। তো অবশ্যই খেয়ে যাবা। এবং পরীক্ষার হলের কারণে কিছু বলবো। পরীক্ষা হলে যে আমরা তাহলে কী করবো? পরীক্ষা হলে প্রথমে, যেহেতু প্রথম পরীক্ষা আজকে, তোমরা যে রোল রেজিস্ট্রেশন এগুলো ফিল আপ করতে অনেকেই দেখবা যে একটু অনেকে পেনিকটে ভুল করে ফেলে, ম্যাক্সিমাম স্টুডেন্ট। তো প্রথম কাজ হচ্ছে যে খাতা দেওয়ার পর তুমি একটু রিল্যাক্স থাকবে। প্রথম কথা কি, রিল্যাক্স থাকবে। এগুলো দেখবা কী কী ইনস্ট্রাকশন লেখা আছে, স্যাররা কী কী ইনস্ট্রাকশন বলবে। প্রথমত যে ইনভিজিলেটর থাকবে, স্যাররা যা থাকবে, তুমি তাদেরকে ফলো করবা, ঠিক আছে? তারা কি গাইডলাইন দেয় সেটা অবশ্যই মানবা। তারা কীভাবে করতে বলে সেটা শুনবা, ঠিক আছে? আগে তুমি নিজের ইচ্ছে সব কিছু করতে যাবে না, তারা সুন্দর মতো গাইডলাইন দিবে। দেন তুমি রিল্যাক্সভাবে একটু সময় নিয়ে ফিল আপ করবা। রুল রেজিস্ট্রেশন খাতায় সুন্দর মতো ফিল আপ করবা, ওএমআরে সুন্দর মতো ফিল আপ করবা। ওকে, এটা গেল। 2 নম্বর কথা হচ্ছে যে তোমার যে ওএমআরটা আছে এমসিকিউ এর জন্য, এই ওএমআর এমসিকিউ এর জন্য এটা স্টুডেন্টরা এমসিকিউ পূরণ করতে গিয়ে ভুল করে। এটা ভুল করে কি সিরিয়াল মিস্টেক করে ফেলে। ধরো তুমি এমসিকিউ দাগাইতেছো, 1 নাম্বার দাগালা, 2 নাম্বার দাগালা, 3 নাম্বারটা পারলা না, তুমি স্কিপ করে 4 নাম্বারে আসলা। প্রশ্ন ঠিকই 4 নাম্বার পড়বে, কিন্তু ওএমআরে দাগাবা 3 নাম্বার। এরকম স্টুডেন্ট সিরিয়াল মিস্টেক করলে কিন্তু তোমার প্রশ্নের ম্যাক্সিমাম সকল, একটা মিস্টেক হয়ে গেলে পরবর্তী সকল কোশ্চেন কিন্তু এরকম উল্টাপাল্টা হয়ে যাবে। তো এটা ভুল করা যাবে না। একটা এমসিকিউ এর তুমি যে প্রশ্নটা দেখতেছো ওইটার যে অপশনে যে ওটার উত্তর দেখবা, ঠিক আছে? প্রশ্ন নাম্বার দেখলে যে 3 নাম্বার, ওএমআর দেখবা 3 নাম্বার, 3-এর কো দাগাবা, ঠিক আছে? মিলায় দাগাবা, ঠিক আছে? তোমার একটু টাইম লাগুক, কিন্তু তুমি সুন্দরভাবে যাতে সিরিয়াল মিস্টেকটা না হয়, ঠিক আছে? আর যেটা তুমি দাগাইতে সেটা মার্ক করে রেখে গেলো, ঠিক আছে? সেটা প্রশ্নে একটু একটু মার্ক করে চিহ্ন করে রেখে গেলে, যেটা পরবর্তীতে এসে আবার দাগাবা, বুঝতে পারছো? তাহলে ওএমআরটা এইভাবে দাগাবা। আর সিকিউ এর ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথম আমরা যখন বোর্ড প্রশ্নগুলো লিখব, তখন বড় প্রশ্নগুলো লেখার সময় তুমি দেখবা যে প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো পারো, যে প্রশ্নটা ভালো পারো, এটাই তোমার খাতার ইমপ্রেশন তৈরি করে দিবে, ঠিক আছে? তোমার খাতায় শুরুতে কী কী লেখা আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তুমি শুরুতে কীভাবে খাতাটা শুরু করছো, লেখাটা কীভাবে শুরু করছো, তুমি একটা ভালো প্রশ্ন যেটা পারো কমপ্লিটলি সেটা দিয়ে শুরু করবা। আর টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যেগুলো আগে ভালো পারো সেগুলো শুরু করবা, লাস্টের দিকে যেগুলো তুমি কম পারো সেগুলো অ্যান্সার করার চেষ্টা করো, চিন্তা ভাবনা করে। ওকে, এবং টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে তুমি টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখবা, ঠিক আছে? যে প্রশ্নগুলো পারো একদম, ওইগুলো যে সবসময় লিখে নিবে, বড় করে লিখে
লিখে নিবে, এমন যাতে না হয়। ঠিক আছে, প্রথম কয়টা প্রশ্ন লিখবে ভালো মতোই, একটু টাইমটাকে ভাগ করে নিয়ে প্রথমগুলা সুন্দরভাবে যাতে টাইম ম্যানেজমেন্ট হয়, সকল প্রশ্ন যেন টাইম পাও। তুমি একটা প্রশ্ন বেশি লেখলে এরকম যাতে না হয়, তুমি ওই টাইমের ভিতরে যতটুকু লেখা আছে ওখানে স্টপ করে দিয়ে পড়াটা শুরু করে দেবে, বুঝতে পারছো? তার মানে তোমার যদি এই টেন্ডেন্সি থাকে যে এর ভিতরে আমার শেষ করতে হবে, বুঝতে পারছো? তাহলে কিন্তু তুমি কোনো প্রশ্ন বাকি রেখে আসা যাবে না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কোনো প্রশ্ন বাকি তুমি কম করে লিখে আসো, বাট লিখে আসতে হবে। তুমি যদি বাকি রেখে আসো তার মানে তোমার ওখানে নাম্বার দেওয়ার কিন্তু কোনো অপশন থাকবে না, তুমি ফুল মার্ক কাটা যাইতেছে। কিন্তু তুমি যদি কিছু হলেও রেখে আসো, কি লিখে আসো, সেটাতে তুমি কিন্তু মার্ক পাবা। ঠিক আছে, এটা তুমি পারো বা না পারো, কিছু হলে পারো সেটা লিখে আসবে, মানে একদম প্রশ্ন একদম আনটাচ অবস্থায় রেখে আসবে না, বুঝতে পারছো? তাহলে তোমরা আজকের যে করণীয় 3টা কথা বললাম, রাতে ভালো মতো ঘুমাবা, সকালে অবশ্যই খেয়ে যাবে, এবং পরীক্ষার হলে যে ম্যানেজমেন্টটা সেটা বলে দিলাম। ঠিক আছে, এগুলা সবসময় মাথায় রাখবে এবং ভালো মতো পরীক্ষা দেও। তোমরা যা পড়ছো ইনশাল্লাহ তাতেই তোমাদের পরীক্ষা ভালো হবে। সবার জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।